এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা অ্যামিনসের প্রিপারেশন মেথড হফম্যান ব্রোমঅ্যামাইড ডিগ্রেডেশন করেছিলাম। তো এই ভিডিওতে আমরা আরেকটা প্রিপারেশন মেথড কার্টিয়াস রিঅ্যাকশন বা কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন করব। তো আমরা এক্ষেত্রে দেখতে পাবো যে এই কার্টিয়াস রিঅ্যাকশন বা কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ওই হফম্যান ব্রোমঅ্যামাইড ডিগ্রেডেশনের সঙ্গে কিছুটা সিমিলারিটিস আছে। অর্থাৎ ওখানে যে আমরা মেন প্রোডাক্ট মেন ইন্টারমিডিয়েটটা পেয়েছিলাম আইসোসায়ানেট, সেই আইসোসায়ানেট পাবো এখানে, এবং অনেক কিছু সিমিলারিটিস আমরা এখানে দেখতে পাবো। আস্তে আস্তে এই রিঅ্যাকশন মানে এই ভিডিওটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলতে থাকবো সেই সিমিলারিটিসগুলো কি। তো হফম্যান ব্রোমঅ্যামাইড ডিগ্রেডেশনের ক্ষেত্রে যেটা আমরা নিয়েছিলাম সাবস্ট্রেট হিসেবে সেটা ছিল অ্যামাইড, কিন্তু এখানে আমরা অ্যামাইড নেব না, এর পরিবর্তে আমরা নেব অ্যাসাইল অ্যাজাইড। আর আগের ক্ষেত্রে অর্থাৎ হফম্যান ব্রোমঅ্যামাইড যে ডিগ্রেডেশন, সেক্ষেত্রে যে আমরা রিয়েজেন্ট নিয়েছিলাম Br2KOH বা Br2NaOH নিয়েছিলাম। তো সেখানে মেনলি ফার্স্টলি তৈরি হচ্ছিল আইসোসায়ানেট, এবং সেটাকে হাইড্রোলিসিসের মাধ্যমে আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করছিলাম। তো এখানে আমরা সাবস্ট্রেট হিসেবে নেব অ্যাসাইল অ্যাজাইডকে, এবং তাকে একটা ইনার্ট সলভেন্ট বেনজিনে নিয়ে হিট দিলে অ্যারাউন্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, তো সেটা ডিকম্পোজ করবে এবং রিঅ্যারেঞ্জড হয়ে ফার্স্টলি অ্যালকাইল আইসোসায়ানেট তৈরি করবে, এবং সেটাকে যদি আমি হাইড্রোলিসিস করি তবে সেটা তৈরি হবে 1 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ এখানে ফার্স্টলি যেটা তৈরি হবে অ্যালকাইল আইসোসায়ানেট, এবং সেখান থেকে আমি যদি হাইড্রোলিসিস করি সেক্ষেত্রে যেটা পাবো আমরা 1 ডিগ্রি অ্যামাইন বা 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন পাবো। তো এক্ষেত্রে যে সাবস্ট্রেটটা নেওয়া হয়েছে অ্যাসাইল অ্যাজাইড, এটা একটা নতুন সাবস্ট্রেট আমাদের কাছে। তো এই ক্ষেত্রে অ্যাসাইল সাবস্ট্রেটের মানে অ্যাসাইল অ্যাজাইডের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাই RCO, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ, তার সঙ্গে অ্যাজাইড যুক্ত আছে, তো এটা হচ্ছে অ্যাসাইল অ্যাজাইড। এটা হচ্ছে মেন সাবস্ট্রেট এই রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা কার্টিয়াস রিঅ্যাকশনের জন্য। প্রথমত আমাদের এটা মনে আসতে পারে যে এই অ্যাসাইল অ্যাজাইডটা তৈরি করব কি করে। প্রথমত সবচেয়ে সহজে তৈরি করা যায় অ্যাসাইল ক্লোরাইড থেকে। অ্যাসাইল ক্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে RCOCl। এই RCOCl এবং সোডিয়াম অ্যাজাইডকে আমরা যদি জাইলিন সলভেন্টে মিশিয়ে রিঅ্যাকশন করাই তবে কি তৈরি হবে না RCON3, অর্থাৎ অ্যাসাইল অ্যাজাইড তৈরি হবে। এখানে Clটাকে রিপ্লেস করবে N3-2। তো আমরা এটা মনে হতে পারে RCOCl তৈরি করবো আমরা কোথা থেকে। RCOCl তৈরি করবো মেনলি আমরা অ্যাসিড থেকে। আর CO অ্যাসিডকে যদি আমি SOCl2 দিয়ে দিই তাহলে RCOCl তৈরি হবে, এবং সেই RCOCl কে জাইলিন সলভেন্টে সোডিয়াম অ্যাজাইডের সঙ্গে মিক্স করলে এই অ্যাসাইল অ্যাজাইড আমরা পাবো। এবার আমরা যদি এখান থেকে আমরা যদি ডিরেক্ট অ্যাসাইল অ্যাজাইড পেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ট্রিট করাতে হবে ডাইফিনাইল ফসফোরাইল অ্যাজাইডের সঙ্গে, যেটার স্ট্রাকচার হচ্ছে ডাইফিনাইল ফসফোরাইল অ্যাজাইডের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশনের ফলে ডিরেক্ট কিন্তু অ্যাসাইল অ্যাজাইড তৈরি হবে।
আবার আমরা এই স্টার থেকেও কিন্তু এই পার্টিকুলার কম্পাউন্ডটা অর্থাৎ অ্যাসাইল অ্যাজেন্ট তৈরি করতে পারি। কিরকম ভাবে দেখা যায়, তো এস্টার হচ্ছে এটা একটা এস্টার, তো এস্টারকে আমি ফার্স্টলি ট্রিট করব হাইড্রোজেন দিয়ে, ইনটু H4 হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে ট্রিট করলে ফার্স্টলি যেটা তৈরি হবে এখন এই সাবস্ট্রেটটাকে আমরা যদি HNO2 দিয়ে ট্রিট করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট অ্যারাউন্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, তো HNO2 দিয়ে ট্রিট করলে অ্যাসাইল অ্যাজাইড তৈরি করতে পারবো। তো এইরকম ভাবে আমরা অ্যাসাইল অ্যাজাইড তৈরি করব এবং অ্যাসাইল অ্যাজাইডকে ডিকম্পোজ এবং রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ফার্স্টলি অ্যালকাইল আইসোসায়ানাইড তৈরি করব এবং সেখান থেকে হাইড্রোলাইসিসের মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করব। যাই হোক, এবার আমরা এই পার্টিকুলার রিঅ্যাকশন বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে মেকানিজমটা দেখব। অ্যাসাইল অ্যাজাইডের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এর স্ট্রাকচার হচ্ছে ঠিক এরকম, আর সি ডবল বন্ড ও N3, যেটা এভাবে আমরা লিখতে পারি। তো প্রত্যেকটা নাইট্রোজেনের 3 ভ্যালেন্সি থাকার কথা, তো এখানে 4 ভ্যালেন্সি হয়ে গেছে, নিশ্চয়ই লোন পেয়ার ডোনেট করেছে তাই এখানে পজিটিভ চার্জ হয়েছে এবং এখানে দুটো ভ্যালেন্সি স্যাটিসফাই হয়েছে এবং একটা নেগেটিভ চার্জ আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে এটা আরেকটা মানে রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে। কিরকম, এটা শিফট করলো এবং এটা এর মধ্যে শিফট করে দিল, এটা একটা রেজোনেটিং স্ট্রাকচার। আর সি ডবল বন্ড ও N মাইনাস N ট্রিপল বন্ড N প্লাস। তো এখানে দেখা গেল যেমন এখানে একটা বন্ড এসেছে তেমনি এই বন্ড ব্রেক করেছে, তাই এখানে পজিটিভ চার্জ কিন্তু থেকেই যায়। তো এক্ষেত্রে যেটা পাওয়া গেল, এটা ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে ভীষণ গুড লিভিং গ্রুপ এবং এটা সহজে বেরিয়ে চলে যাবে, বেরিয়ে যাবে নাইট্রোজেন হিসেবে ইনটু, তো নাইট্রোজেন বেরিয়ে গেল, নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে গেল। তো আমরা যে ইন্টারমিডিয়েটটা পেলাম এখানে সেটা হবে একটা অ্যাসাইল নাইট্রিন, যেটা আমরা হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশনের ক্ষেত্রেও পেয়েছিলাম এবং এটা হচ্ছে নাইট্রোজেন অ্যানালগ অফ কার্বিন, এটা হচ্ছে অ্যাসাইল নাইট্রিন। তো এই অ্যাসাইল নাইট্রিনে নাইট্রোজেন কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়ার জন্য কি করবে, অ্যালকাইল গ্রুপটা এই ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে কাটিয়ে ওঠানোর জন্য নিজে এই বন্ড পেয়ার ইলেকট্রনটা নিয়ে নাইট্রোজেনে শিফট করবে এবং এই লোন পেয়ার ইলেকট্রন এখানে শিফট করবে। তার ফলে যেটা পাওয়া যাবে আর N ডবল বন্ড সি ডবল বন্ড ও, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানেট। এটাই হলো মেন, এটাই এই রিঅ্যাকশনের মাধ্যমে প্রোডাক্ট পেলাম এবং একে হাইড্রোলিসিসের মাধ্যমে আমরা অ্যামিন হিসেবে পাবো। তো এই যে পার্টিকুলার স্টেপটা হচ্ছে স্লো স্টেপ এবং এখানে উল্ফ টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, যেটা আগের দিনে বলা হয়নি। তো এটা উল্ফ স্টাইল রিঅ্যারেঞ্জমেন্ট বা উল্ফ টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে অ্যাসাইল নাইট্রিন থেকে অ্যালকাইল আইসোসায়ানেট তৈরি হচ্ছে। তো এটা মেন এই প্রসেসটার ক্ষেত্রে প্রোডাক্ট পাওয়া গেল। তো এটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হয়নি, রিঅ্যাকশনটা কমপ্লিট হবে যখন এটাকে আমি হাইড্রোলিসিস করব। হাইড্রোলিসিসের মাধ্যমে এই অ্যালকাইল আইসোসায়ানেট থেকে আমরা পাবো অ্যামিন। তো দেখা যাক কিরকম ভাবে আমরা হাইড্রোলিসিস করছি।
তো এখানে কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ চার্জ, কারণ দুপাশে দুটো মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। তো অ্যাটম থাকার জন্য এই নিউক্লিওফাইল ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করছে, পাই বন্ড পোলারাইজ করছে, আবার যখন ব্যাক করছে এই বন্ড পোলারাইজ করছে নাইট্রোজেন। তার ফলে যেটা হচ্ছে আর এন মাইনাস সি ডবল বন্ড ও এইচ প্লাস, অক্সিজেন লোড পেয়ার দিয়ে দেওয়ার জন্য প্লাস হয়ে গেছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন প্লাস হয়ে যাওয়ার জন্য ইলেকট্রোনেগেটিভিটি খুব বেড়ে গেছে, বন্ড পেয়ারটাকে টেনে নিয়েছে, এবং এই যে প্রোটনটা রিলিজ করলো সেই প্রোটনটাই এই নাইট্রোজেন নেগেটিভ চার্জ দিয়ে অ্যাকসেপ্ট করেছে। তার ফলে আমরা যেটা পাবো আর এনএইচ সি ডবল বন্ড ও এইচ, এটার নাম হচ্ছে কার্বামিক অ্যাসিড, যেটা হফম্যান ব্রোমহ্যামাইড ডিগ্রেডেশনের ক্ষেত্রে পেয়েছিলাম। তো এটা কি হবে, ডিকম্পোজ করবে। কেন ডিকম্পোজ করবে? কারণ এই পার্টিকুলার কম্পাউন্ডটা এক মোল ডিকম্পোজ করে এক মোল CO2 বেরিয়ে যাবে, অর্থাৎ গ্যাস হিসেবে বেরোনোর জন্য এন্ট্রপিক্যালি এই ডিকম্পোজিশনটা ফিজিবল হবে এবং থার্মোডাইনামিক্যালি রিঅ্যাকশনটা ফিজিবল হবে। ফার্স্টলি এই লোন পেয়ার ডোনেট করবে এখানে, এবং এর ভ্যাকেন্সিটাকে মেটানোর জন্য বন্ড পেয়ারটা অক্সিজেনে চলে আসবে। তার ফলে এটা দেখা যাবে, আর এটা ডোনেট করার জন্য কি হবে, কার্বনের 5 ভ্যালেন্সি হয়ে যাচ্ছে, সেটা সম্ভব নয়, তাই এই বন্ডটা ব্রেক করে নাইট্রোজেনে পোলারাইজ করে দেবে। তার ফলে আমরা যেটা পাবো আর NH মাইনাস প্লাস CO2 গ্যাস, আর এখানে যে প্রোটনটা ছিল সেই প্রোটনটাকে কিন্তু এই RNH মাইনাস অ্যাকসেপ্ট করে নেবে। তার ফলে যেটা আমরা পাবো, এটা অ্যাকচুয়ালি একটা কনসার্টেড প্রসেস, আর NH2 অর্থাৎ 1 ডিগ্রি অ্যামাইন পাবো প্লাস CO2 পাচ্ছি। অর্থাৎ CO2 গ্যাস তৈরি হওয়ার জন্য এই যে প্রসেসটা, অর্থাৎ কার্বামিক অ্যাসিডটা ডিকম্পোজ করে 1 ডিগ্রি অ্যামিন এবং CO2 তৈরি করলো, অর্থাৎ এই রিঅ্যাকশনটা ফিজিবল হলো। অর্থাৎ অ্যাকচুয়ালি এই কার্টিয়াস রিঅ্যাকশন বা কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে মেইন প্রোডাক্ট বলতে অ্যালকাইল আইসোসায়ানেট, কিন্তু অ্যালকাইল আইসোসায়ানেটকে আমি যদি হাইড্রোলাইসিস করি তবে 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছি এবং CO2 পাচ্ছি এই কেসের ক্ষেত্রে। অ্যালকাইল আইসোসায়ানেট শুধু যে 1 ডিগ্রি অ্যামিন দেবে তা নয়, আগের দিনেও আমরা বলেছিলাম যে কিরকম ভাবে অ্যালকাইল আইসোসায়ানেট থেকে হাইড্রোলাইসিসের মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছিলাম। তো অ্যালকাইল আইসোসায়ানেট কিন্তু এখানে যেমন ওয়াটার নিউক্লিওফাইল হিসেবে কাজ করেছে, সেখানে আমি যদি নিউক্লিওফিলিক এজেন্টটা যদি চেঞ্জ করে দিই, অ্যালকাইল আইসোসায়ানেটও কিন্তু ভিন্ন প্রোডাক্ট দেবে। তো সেক্ষেত্রে দেখানো যেতে পারে কিরকম ভাবে, আমাদের মেন যে রিঅ্যাকশন হয়ে গেল, কিন্তু এবার যেটা করব সেটা দেখা যাচ্ছে আমরা এই পার্টিকুলার কম্পাউন্ডটা থেকে কিরকম ভাবে অন্য প্রোডাক্টও পেতে পারি। প্রথম ক্ষেত্রে এখানে অ্যালকাইল আইসোসায়ানেটকে আমি হাইড্রোলাইসিস করেছি, অ্যামিন পেয়েছি এবং CO2 পেয়েছি, এটাই হচ্ছে আমাদের মেন রিঅ্যাকশন, অর্থাৎ আমাদের ডিজায়ারেবল প্রোডাক্ট। এখন অ্যালকাইল আইসোসায়ানেটকে আমরা যদি অন্য নিউক্লিওফিলিক এজেন্ট দিয়ে ট্রিট করাই, অর্থাৎ এখানে যেমন অ্যালকোহল দিয়ে ট্রিট করানো হয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা দেখা যাবে, আমরা যেটা পাবো, প্রথমত অ্যালকোহল অক্সিজেন লোন পেয়ার এখানে অ্যাটাক করবে, এটা পোলারাইজ করবে, ব্যাক করবে এবং এটা খুলে যাবে, অর্থাৎ এখানে M মাইনাস হবে, যেটা হবে আর N মাইনাস সি ডবল বন্ড ও আর ডাস্ট এইচ, এখানে লোড পেয়ার দিয়ে যাবে প্লাস, তো এই বন্ড পেয়ারটা এখানে টেনে নেবে এবং N মাইনাস দিয়ে এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে। তার ফলে যেটা আমরা পাবো আর NH সি ডবল বন্ড ও আর ডাস্ট। তো এটা হচ্ছে একটা কার্বামিক অ্যাসিড, এখানে যদি OH থাকতো তাহলে এটা তো কার্বামিক অ্যাসিড, আর এটা হচ্ছে কার্বামিক অ্যাসিডের এস্টার, তাই এটাকে বলা হয় কার্বামেট বা ইউরিথেনও বলা হয়।
অর্থাৎ আমরা যদি H2O দিয়ে ট্রিট করি তাহলে 1 ডিগ্রি অ্যামিন পাবো, অ্যালকোহল দিয়ে যদি ট্রিট করি তাহলে কার্বামেট বা ইউরিথেন পাবো, কার্বামিক অ্যাসিডে এস্টার পাবো। এবার যদি আমি অ্যামিন দিয়ে ট্রিট করাই সেক্ষেত্রে কি হবে, নাইট্রোজেনের লোন পেয়ার এখানে অ্যাটাক করবে, খুলে যাবে, ব্যাক করবে, এখানে N ফিরে চলবে, এই বন্ডটা পোলারাইজ করবে নাইট্রোজেনের মধ্যে। তারপরে কি হবে, R N মাইনাস C ডবল বন্ড O N H N R dash H H। তো এখানে পজিটিভ চার্জ এই বন্ড পেয়ারটাকে টেনে নেবে এবং নাইট্রোজেন মাইনাস দিয়ে এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে। তার ফলে যেটা পাওয়া যাবে R Na R N H C double bond O N H R dash। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবস্টিটিউটেড ইউরিয়া। অর্থাৎ ইউরিয়ার যদি স্ট্রাকচার আমরা দেখি C double bond O N H2 N H2, এটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার এখানে এই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত একটা হাইড্রোজেনকে এবং এই নাইট্রোজেনের সঙ্গে একটা যুক্ত হাইড্রোজেনকে আমি অ্যালকাইল গ্রুপ দিয়ে মানে সাবস্টিটিউশন করেছি। তার ফলে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সাবস্টিটিউটেড ইউরিয়া। অর্থাৎ অ্যালকাইল আইসোসায়ানেট যে প্রোডাক্টটা আমি পেয়েছিলাম, অ্যাকচুয়ালি টোটাল রিঅ্যাকশনটার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মেন ইন্টারমিডিয়েট। তো এখানে অ্যাকচুয়ালি এই কার্টিয়াস রিঅ্যাকশন বা রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এটাই হচ্ছে মেন প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটাকে আমি যদি হাইড্রোলিসিস করি তাহলে কি পাবো, 1 ডিগ্রি অ্যামিন পাবো, CO2 গ্যাস পাবো। এটাকে যদি নিউক্লিওফিলিক এজেন্ট হিসেবে আমি অ্যালকোহল দিয়ে ট্রিট করি সেক্ষেত্রে কি পাবো, ওই কার্বামিক অ্যাসিডের এস্টার পাবো, যেটাকে বলা হবে কার্বামেট বা ইউরিথেন। আর যদি 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে ট্রিট করি তাহলে যেটা পাবো এটা হচ্ছে সাবস্টিটিউটেড ইউরিয়া। অর্থাৎ ইউরিয়া নাইট্রোজেনের সঙ্গে যুক্ত দুটো হাইড্রোজেন, দুটো নাইট্রোজেনের সঙ্গে যুক্ত দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করছে দুটো অ্যালকাইল গ্রুপ। তো এটা সাবস্টিটিউটেড ইউরিয়া পাবো। তো এই যে রিঅ্যাকশন অর্থাৎ কার্টিয়াস রিঅ্যাকশন বা কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা একটা স্টেপে দেখেছিলাম যে অ্যাসাইল নাইট্রিন থেকে অ্যালকাইল আইসোসায়ানেট তৈরি হচ্ছে, যেখানে অ্যালকাইল গ্রুপটা মাইগ্রেট করছে নাইট্রোজেনে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট নাইট্রোজেনে। অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে মেটানোর জন্য অ্যালকাইল গ্রুপটা এই সিআর বন্ডে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা নিয়ে এখানে শিফট করছে এবং এই লোন পেয়ারটা এখানে শিফট করছে। অর্থাৎ এই অ্যালকাইল গ্রুপটা একই মানে আগের ভিডিওতে বলেছিলাম, অ্যালকাইল গ্রুপটা যত ইলেকট্রন ডোনেটিং হবে বা ইলেকট্রন রিলিজিং হবে রিঅ্যাকশনটার রেটটা ঠিক ততটাই বাড়বে। এবং এই যে অ্যালকাইল গ্রুপটা যদি ইলেকট্রন উইথড্রয়িং হয় তাহলে কি হবে, যখন এর সঙ্গে অ্যাটাচ হবে তখন নাইট্রোজেন তো আগে থেকে ভ্যাকেন্ট ছিল, আরো নাইট্রোজেন থেকে ইলেকট্রন উইথড্র করে নেবে, যার ফলে কি হবে রিঅ্যাকশনের রেটটা অনেকটা কমে যাবে। আর এই যে রিঅ্যারেঞ্জমেন্টটা সেটাকে বলা হয় উলফ টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট। এবার কিছু আমরা এক্সাম্পল আলোচনা করব। তো এখানে যেটা প্রথমে এক্সাম্পলে যেটা দেওয়া হয়েছে এটা একটা এস্টার। এস্টারকে ফার্স্টলি আমি ট্রিট করেছি হাইড্রোজেন দিয়ে এবং HNO2 এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা প্রথমেই দেখেছি কোনো একটা এস্টারকে হাইড্রোজেন দিয়ে ট্রিট করলে এবং HNO2 দিয়ে ট্রিট করলে আমরা অ্যাসাইল অ্যাজাইল পাই। তাহলে যে A কম্পাউন্ডটা সেটা হবে PH CH2 C double bond O N3। এই অ্যাসাইল অ্যাজাইল এটা হচ্ছে A কম্পাউন্ডটা। এখন এটাকে যদি এই অ্যাসাইল অ্যাজাইলকে যদি আমি হিট দিই বেনজিন সলভেন্টে তাহলে কি তৈরি হবে, তো ফার্স্টলি যেটা তৈরি হবে অ্যালকাইল আইসোসায়ানেট তৈরি হবে এবং পরে হাইড্রোলিসিস করলে অ্যামিন তৈরি হবে। তো ওখানে আমরা প্রথমেই দেখেছিলাম সিম্পলি CO গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে এবং অ্যামিন গ্রুপটা এই CH2 এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে বিটা আমরা যেটা পাবো
তো এই পার্টটাকে আমি বার করে দেবো এবং অ্যামিন গ্রুপটাকে এর সাথে লাগিয়ে দেবো, অর্থাৎ PH CH2 NH2 পাবো। তো যদি বলে এই পার্টিকুলার কম্পাউন্ডের ক্ষেত্রে যে ইন্টারমিডিয়েটটা পাওয়া গেছে সেটা লিখতে, তাহলে সেটা হবে অ্যালকাইল আইসোসায়ানেট PH CH2 N ডবল বন্ড C ডবল বন্ড O, এটাই হবে ইন্টারমিডিয়েট এই প্রসেসের ক্ষেত্রে। তো এই অ্যালকাইল আইসোসায়ানেটটা হবে ইন্টারমিডিয়েট, তারপর এই হাইড্রোলিসিসের মাধ্যমে এটা এই প্রোডাক্টটা বি প্রোডাক্টটা তৈরি হবে। নেক্সট যেটা দেওয়া হয়েছে এখানে, এটা হচ্ছে একটা এস্টার, হাইড্রোজেন দেওয়া হয়েছে, HNO2 দেওয়া হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এটা ফার্স্টলি কি হবে, অ্যাজাইড তৈরি হবে, যেটা তৈরি হবে ফার্স্টলি OMe N3, এটা তৈরি হবে। তো নেক্সট স্টেপে কি দেওয়া আছে, হিট দেওয়া আছে বেনজিন সলভেন্টে। তো ফার্স্টলি এটাও অ্যালকাইল আইসোসায়ানেট তৈরি করবে এবং ওয়াটার দেওয়া হচ্ছে, অর্থাৎ হাইড্রোলিসিস করা হয়েছে, অর্থাৎ সিম্পলি অ্যামিন তৈরি হয়ে যাবে, অর্থাৎ এইখানটা CO আমি তাড়িয়ে দেবো এবং এইটার সঙ্গে NH2 গ্রুপ যুক্ত করে দেবো। তাহলে এই অ্যামিনটা আমরা পাবো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে। আর এখানের ক্ষেত্রে একটা কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া হয়েছে, তার সঙ্গে SOCl2 মেশানো হয়েছে। তাহলে SOCl2 দিলে ফার্স্টলি আমরা যেটা পাবো CH3 CH2 হোল 10 C ডবল বন্ড ও Cl। তারপর Na3 এনজাইম দেওয়া হয়েছে, তাহলে এই Cl টা চলে যাবে এবং এখানে ঢুকবে অ্যাজাইড। নেক্সট হবে বেনজিন সলভেন্টে হিট দেওয়া হয়েছে, তাহলে এটা তৈরি হবে অ্যালকাইল আইসোসায়ানেট এবং ওয়াটার, অর্থাৎ হাইড্রোলিসিস করা হয়েছে, সিম্পলি অ্যামিন তৈরি হয়ে যাবে। এই CO গ্রুপ বেরিয়ে যাবে এবং এর সাথে ডিরেক্টলি NH2 গ্রুপ যুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ফাইনাল প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এই পার্টিকুলার প্রোডাক্টটা এই রিঅ্যাকশনের ক্ষেত্রে। এই যে পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কার্বনটা হচ্ছে একটা কাইরাল কার্বন এবং এই কাইরাল কার্বনটার কিন্তু আফটার দ্য রিঅ্যাকশন, অর্থাৎ যে অ্যামিনটা পাবো সেক্ষেত্রে এখানে যা কনফিগারেশন, সেই অ্যামিনের কিন্তু কনফিগারেশন এবং থ্রু আউট দিস রিঅ্যাকশন কনফিগারেশনটা কিন্তু রিটেইনড অবস্থায় থাকবে, অর্থাৎ একই থাকবে। এখানে যা কনফিগারেশন ঠিক এই এ পার্টেও সেই কনফিগারেশন ফিক্স থাকবে, বি পার্টেও তাই থাকবে, সি পার্টেও তাই থাকবে এবং ডি পার্টে অর্থাৎ প্রোডাক্টে মেইন প্রোডাক্টে কিন্তু এই অ্যামিনটার কনফিগারেশনটা সেম থাকবে। তো এখানে যেটা দেখা যায় SOCl2 দিলে ফার্স্টলি এই পার্টের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এই পার্টটা চেঞ্জ হবে। তো এই প্রোডাক্টটা যেটা আমরা পাবো সেটা হবে C R R dash R double dash COCl। তারপরে বি প্রোডাক্টটা যেটা পাবো আমি সিম্পলি অ্যাসাইল ক্লোরাইডে Na3 মিশিয়েছি জাইলিন সলভেন্টে, সেক্ষেত্রে যেটা পাবো অ্যাসাইল অ্যাজাইড। নেক্সট স্টেপে যেটা পাবো হিট দিয়েছি এবং বেনজিন দিয়েছি, তো এটা ফার্স্টলি ডিকম্পোজ করবে এবং রিঅ্যারেঞ্জ হয়ে তৈরি করবে সি প্রোডাক্ট, অর্থাৎ অ্যালকাইল আইসোসায়ানেট। তো এই অ্যালকাইল আইসোসায়ানেটটা তৈরি হবে। নেক্সট আমি হাইড্রোলিসিস করেছি, হাইড্রোলিসিসের মাধ্যমে ডি অর্থাৎ মেন প্রোডাক্ট আমরা পেয়েছি অ্যালকাইল আইসোসায়ানেট থেকে। তাহলে কি যেটা পাবো সেটা হবে অর্থাৎ 1 ডিগ্রি আমি পাবো এবং দেখা গেল প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে A B C D এই চারটে
কিন্তু দেখা যাচ্ছে প্রথম যে রিয়াক্ট্যান্টটা নিয়েছিলাম বা সাবস্ট্রেটটা নিয়েছিলাম, সাবস্ট্রেটে যা কনফিগারেশন আছে থ্রু আউট দ্য রিয়াকশন কিন্তু সেটাই একই থেকে গেলে, অর্থাৎ রিটেন্ড অবস্থায় থেকে গেল এবং প্রোডাক্টে তার রিটেনশন অফ কনফিগারেশন দেখা গেল। এই হাইড্রক্সি অ্যাসিডটা নিয়েছি, এর সঙ্গে ইথানল ইন অ্যাসিডিক মিডিয়াম ট্রিট করিয়েছি, তার ফলে এ প্রোডাক্টটা পেয়েছি। তো এ প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হবে অ্যাকচুয়ালি কি, তো আমরা জানি অ্যাসিড আর অ্যালকোহল যদি ট্রিট করা হয় ইন অ্যাসিডিক মিডিয়াম তাহলে এস্টার তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি একটা এস্টারিফিকেশন রিঅ্যাকশন, তার ফলে কি হবে, একটা এস্টার তৈরি হবে CH3 CH OH COOET। এটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ এ প্রোডাক্ট। নেক্সট স্টেপে যেটা দেওয়া হয়েছে, এই এস্টারকে হাইড্রাজিন এবং HNO2 ইন 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নেওয়া হয়েছে। তো এখানে অবশ্যই এস্টারটা অ্যাজাইড ফর্ম করবে, অ্যাসাইড অ্যাজাইড, তো সেটা হবে CH3 CH OH C double bond O OET সরি N3। তো এক্ষেত্রে যেটা পাওয়া গেল, এটা নেক্সট স্টেপে হচ্ছে হিট আর বেনজিন, তাহলে এটা ডিকম্পোজ করবে এবং কি হবে, রিঅ্যারেঞ্জ হয়ে অ্যামিন তৈরি করবে। তো সেক্ষেত্রে কি হবে, এই CO গ্রুপ পার্টটা বেরিয়ে চলে যাবে, N2 বেরিয়ে চলে যাবে এবং নাইট্রোজেন ডিরেক্ট এর সঙ্গে অ্যাটাচড হবে, অর্থাৎ সি প্রোডাক্ট যেটা আমরা পাবো, সেটা হবে CH3 CH OH NH2। কিন্তু এক্ষেত্রে কি হবে, এই স্টেপে আর থামবে না রিঅ্যাকশনটা, এখানে সিম্পলি রিঅ্যাকশনটা, এটা যদি হিট দেওয়া হয় অ্যাকচুয়ালি, তো হিট দিলে কি হবে, কোনটা পোলারাইজ করবে এখানে এবং এটা বেরিয়ে যাবে, অর্থাৎ কি হয়ে বেরোবে, অ্যামোনিয়া হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ যেটা পাবো ডি প্রোডাক্ট হিসেবে CH3 C double bond O H, অর্থাৎ একটা অ্যালডিহাইড পাবো প্লাস আমরা অ্যামোনিয়া পাবো। অর্থাৎ এখানে এই যে পার্টিকুলার অ্যামিনো অ্যালকোহলটা তৈরি হলো, সেই অ্যামিনো অ্যালকোহলটাই কিন্তু এই রিঅ্যাকশনটা স্টপ হবে না, তখন সামান্য হিট পেলেই কি হবে, রিঅ্যাকশনটা ফার্দার রিঅ্যাক্ট করবে এবং যেটা দেখা যাবে এই অ্যালডিহাইড তৈরি হবে এবং অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে চলে যাবে, এবং এই অ্যামোনিয়া গ্যাস বেরোনোর জন্য রিঅ্যাকশনটা কিন্তু ফিজিবল হবে, অর্থাৎ স্পন্টেনিয়াস হবে। তো এই হলো কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যাকশন এবং তার বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং কিছু এক্সাম্পলও দেখলাম। তো এই আপাতত আমরা অ্যামিনসের সমস্ত প্রিপারেশন মেথডই পড়ে ফেললাম। এরপরের ভিডিওতে আমরা অ্যামিনসের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব।